পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক সামরিক কৌশলে দীর্ঘদিন ধরে আলোচনার বিষয়। দেশটির স্বাধীনতার কয়েক দশকের মধ্যেই সামরিক প্রযুক্তিতে বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। পাকিস্তান তাদের প্রতিরক্ষা নীতিকে সবসময় ভারতের সঙ্গে সামরিক ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে ব্যাখ্যা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমান্ত অতিক্রম করার মতো ক্ষমতা অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল শাহিন-3 ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে শাহিন-3 প্রায় 2750 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই রেঞ্জের ফলে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎক্ষেপণ করলে মধ্যপ্রাচ্যের যে কোনো অঞ্চল, এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা অর্জন করে। এ কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা একে পাকিস্তানের কৌশলগত প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করে। শাহিন-3 ছাড়াও পাকিস্তান আবাবিল নামক আরেকটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে, যেটি বহু স্বাধীন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। আবাবিল ক্ষেপণাস্ত্র রেঞ্জও প্রায় 2000 কিলোমিটার বলে জানানো হয়েছে, যদিও এটি শাহিন-3-এর তুলনায় কিছুটা কম, কিন্তু এই কৌশলগত গুরুত্ব অনেক বেশি। কারণ MIRV প্রযুক্তি কার্যকর হলে প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ব্যর্থ হতে পারে। এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শুধু সামরিক শক্তিই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও বার্তা বহন করে। পাকিস্তান বলছে তারা কেবল ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স বা ন্যূনতম প্রতিরোধমূলক সক্ষমতা নিশ্চিত করতে এসব উন্নয়ন করছে, কিন্তু বাস্তবে এই রেঞ্জের কারণে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র শুধু দক্ষিণ এশিয়া নয়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি পাকিস্তান কখনো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংকট বা সামরিক অস্থিরতার সঙ্গে জড়িয়ে পড়ে, তবে এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মতো কৌশলগত প্রতিপক্ষ পর্যন্ত নিক্ষেপ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সার্বিকভাবে বলা যায়, পাকিস্তানের শাহিন-3 ও আবাবিল ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগতভাবে ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করছে বলে ধারণা করা হয়। তবে সক্ষমতা বাস্তব কার্যকর হবে কিনা তা নির্ভর করবে উৎক্ষেপণী স্থল। তথাপি পাকিস্তানের এই অর্জন শুধু সামরিক শক্তির নিদর্শন নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনৈতিক একটি শক্ত বার্তা, যা দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।